আজকে আমরা এই পর্যায়ে দেখব যে কিভাবে উইন্ডোজে কিছু কিছু সিকিউরিটি পলিসি অ্যাপ্লাই করা যায় যাতে করে ভাইরাস অ্যাটাক ঠেকানো যায়, প্লাস উইন্ডোজ যেন করাপ্টেড না হয় খুব দ্রুত। এই বিষয়গুলো কিভাবে কনফার্ম করা যায় সেটা নিয়ে আমরা একটু এই পর্বে দেখব। তো শুরুতেই আমরা যখন অপারেটিং সিস্টেম সেট আপ দেব, সেট আপ দেওয়ার ঠিক পরপরই আমরা গ্রুপ পলিসিতে গিয়ে অটো রান আমরা ডিসেবল করে দেব। এতে করে যেটা হবে যে আমরা যখন পেন ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ অথবা থাম ড্রাইভ ঢুকাই, সেক্ষেত্রে কিছু স্ক্রিপ্ট যদি পেন ড্রাইভে থেকে থাকে তো সেগুলো অটোমেটিক্যালি রান করে ফেলে। এতে করে ওএসটা খুব দ্রুত করাপ্টেড হয়ে যায়। তো আমরা সেটাকে এখান থেকে ডিসেবল করে দেব। ওকে, ওকে। একইভাবে আমরা এটাকে এখন ইউজার কনফিগারেশনে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, উইন্ডোজ কম্পোনেন্টস, অটোপ্লে পলিসিস, টার্ন অফ অটোপ্লে এনাবলড, কার জন্য? অল ড্রাইভস, নট অনলি ফর সিডি রোম অ্যান্ড রিমুভেবল মিডিয়া, সবগুলো ড্রাইভের জন্যই অ্যাপ্লাই। তারপরে 2 নম্বর ফিচারটা খুব একটা জরুরি না, আমরা 3 নম্বর ফিচারে যাব, এটাকে এনাবল করব। তারপরে যাব হচ্ছে 4 নম্বর ফিচার অথবা লাস্ট ফিচার যেটা। ওকে, আমরা যদি একটু ম্যাক্সিমাইজ করে দেখি, এখানে স্টেট দেখাচ্ছে কোন স্টেটে আছে। আমরা সেকেন্ড যে অপশনটা সেটাকে আমরা আনচেঞ্জড অবস্থায় রাখলাম কারণ এটা আমাদের লাগে না। ওকে, আমরা এখন যাব হচ্ছে, এটাকে আমরা কেটে দিই, এটার মধ্যে লাগছে না আর। আমরা এখন যাব ম্যানেজ, ম্যানেজে গিয়ে যাবো হচ্ছে লোকাল ইউজার, তারপরে এখান থেকে ইউজার, এখানে এই ইউজার প্রপার্টিজ মেম্বার আমরা রিমুভ করে দেব। অ্যাডে গিয়ে আমরা এখানে ইউজার, সরি একটা এস মিস হয়ে গেছে। ওকে, অ্যাপ্লাই। ওকে, এটাকে আমরা প্রপার্টিজে গিয়ে অ্যাকাউন্ট ইজ ডিসেবল এটা তুলে দিব এবং ইউজার ক্যানট চেঞ্জ পাসওয়ার্ড সেটা ইয়ে করে দেব। ওকে, এবং আমরা পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড যত কমপ্লেক্স পাসওয়ার্ড দিব ততই ভালো। সরি, আমি একটু টাইপ করতে ভুল টাইপ করেছি। আমরা পাসওয়ার্ড পাসওয়ার্ড আমরা সেট করে নিলাম। আচ্ছা, এখানে আমাদের কাজ শেষ। তারপরে আমরা এখান থেকে লগ অফে যাব। এখন অবশ্যই আমাকে ডিসকানেক্ট করে দিবে, তারপরে আবার অটো রিকানেক্ট হবে। এখন আমরা অ্যাডমিনিস্ট্রেটরে যাব। ফার্স্ট টাইম একটু সময় নেবে কারণ সেসব কনফিগারেশনগুলো ফার্স্ট টাইম ডিপ্লয় করবে, সুতরাং সমস্ত পলিসিগুলো যেহেতু ফার্স্ট টাইম ক্রিয়েট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজারের জন্য, এই জন্য একটু সময় নেবে। আমরা চলে আসলাম। তারপরে এখান থেকে পার্সোনালাইজে গিয়ে আমাদের যে যে জিনিসগুলো লাগে আমরা জাস্ট সেগুলো নিব, বাট আপাতত আমরা সবই নিচ্ছি। আপনাদের যখন যেটা প্রয়োজন পড়ে আমরা এখান থেকে ডেস্কটপে নিয়ে আসতে পারি। তারপর আমরা যেটা করব, আমরা যাব হচ্ছে gpedit.msc, আমরা এটাই যাব। গিয়ে
আমরা লোকাল গ্রুপ পলিসি এডিটরটা ওপেন করে রাখলাম। এখান থেকেই আমরা আলটিমেটলি রেস্ট্রিকশনগুলো দেব। তার আগে আমরা কিছু কাজ করে নেই, সেটা হচ্ছে আমরা যাব কন্ট্রোল প্যানেল, তারপরে আমরা যাব হচ্ছে পাওয়ার অপশনস, আমরা যাব চেঞ্জ প্ল্যান সেটিংস, এগুলো আমরা নেভার করে দিব। কারণ এটা যদি আমরা নেভার না করি তাহলে ইউজাররা বুঝতে পারবে না যে আমার পিসিটা রানিং চলছে। কারণ কখনো কখনো পাওয়ার এলইডি যখন একটু কম ব্লিঙ্ক করে ইউজাররা মনে করে যে আমার পিসিটা বন্ধ হয়ে আছে। তো তখন তারা ফোর্সফুলি রিস্টার্ট দেয় অথবা ইউপিএস বন্ধ করে আবার চালু করে, যেটা মাঝে মধ্যে দেখা যায় যে ওএস ক্রাশ পর্যন্ত করে। সুতরাং সেটার জন্যই আমরা এগুলোকে নেভার করে দেবো। এবং আরও কিছু অ্যাডভান্স সেটিংস আছে যেগুলো আমরা এখান থেকে করবো। যেমন এখান থেকে আমরা হার্ড ডিস্কে যাব এবং হার্ড ডিস্কে বাই ডিফল্ট 20 মিনিট পরে কিন্তু হার্ড ডিস্ক স্টপ করে দেয় উইন্ডোজ 7। তো আমরা যদি এই ফিচারটাকে ডিসেবল না করি তাহলে অনেক ইউজার সেটা বুঝতে পারে না এবং 2-3 বার মাউস নাড়া দেওয়ার পরে ডিসপ্লে না আসলে উনি আবার ফোর্স রিস্টার্ট দেয়। তো এই জন্য আমরা এটাকে নেভার করে দিব। তারপরে এখানে আমরা যাব হচ্ছে স্লিপ, অ্যালাউ হাইব্রিড স্লিপ, এটাকে আমরা অফ করে দিব। হ্যাঁ, তো আর হাইবারনেট আফটার এটা বাই ডিফল্ট নেভারই থাকে। আর এখানে আমাদের দেখার কিছু নেই। আর ডিসপ্লে তো আমরা অলরেডি আগের স্ক্রিনেই দেখিয়েছি, সেটাকে আমরা নেভার করে দিয়েছি। এই হচ্ছে আমাদের অ্যাডভান্স সেটিংস। এখন আমরা এটা কেটে দিলাম, রিফ্রেশ। আমরা এখন যাব হচ্ছে লোকাল গ্রুপ পলিসি এডিটরে। আমরা এখানে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ টেম্পলেটসে যাব এবং অল সেটিংসে যাব। তারপর আমরা একটা সর্ট করব। সর্ট করলে যেটা হবে অ্যালফাবেটিক ওয়ার্ডারে সবগুলো সর্টিং হয়ে যাবে, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যাব হচ্ছে পি এর ঘরে, সরাসরি প্রিভেন্ট। আমরা এখানে পি এর ঘরে চলে এসেছি। এখান থেকে আপনাদেরকে দেখাবো আমরা যে কিভাবে কোন কোন জিনিসগুলো ইউজার এন্ডে আমরা সচরাচর ডিসেবল করে থাকি। যেমন প্রিভেন্ট চেঞ্জেস টাস্ক বার অ্যান্ড স্টার্ট মেনু সেটিংস। ইউজার মাঝে মধ্যে ইচ্ছা মতো এই সেটিংসগুলো চেঞ্জ করে স্টার্ট মেনু এলোমেলো করে দেয় এবং পরবর্তীতে আইটিতে হেল্পের জন্য ফোন করে, দেখেন তো আমার কি হয়েছে, আমার তো কোনো কিছুই জায়গা মতো নেই। তারপরে কালারের স্কিম চেঞ্জ করে ফেলে, দেখা যায় যে পুরো উইন্ডোর কালারই চেঞ্জ করে দিয়েছে। মাঝে মধ্যে আমাদেরকেই বিপদে ফেলে দেয় যে এই অবস্থা হলো কিভাবে। তারপরে ডেস্কটপের মধ্যে দেখা যায় যে নিজের ওয়াইফের ছবি, বাচ্চার ছবি, মাঝে মধ্যে আরও কতজনের ছবি দিয়ে থাকে, যেটা আমরা অনেক চেষ্টা করেও ঠেকাইতে পারি না। তো আলটিমেটলি গ্রুপ পলিসি থেকে আমরা এখানে এটা করে দিই, যাতে করে চাইলেই যে কারো বার্থডের ছবি যেন এখানে নিয়ে না আসতে পারে। তারপর হচ্ছে ডেস্কটপ আইকন নিয়ে অনেকে অনেক নাড়াছাড়া করে, বুঝুক আর না বুঝুক, তো সেটাও আমরা প্রিভেন্ট করে দিই যাতে করে সে কোনো মাতবুরি না করতে পারে। তারপরে আমরা এখান থেকে যাব হচ্ছে মাউস পয়েন্টার। মাঝে মধ্যে দেখা যায় যে স্ক্রিনের থেকে মাউস পয়েন্টারের সাইজ বড়, বিশাল মনিটর জুড়ে মাউস পয়েন্টার, সেই ইচ্ছা মতো এগুলো চেঞ্জ করা শুরু করে, সেটাও আমরা দিব না। তারপরে স্ক্রিন সেভার, হ্যাঁ, মাঝে মধ্যে দেখা যায় যে অদ্ভুত ছবি স্ক্রিন সেভার দিয়ে রাখে সেটিংসে, সেগুলো আমরা ইয়ে করে দিব, তাহলে সে আর স্ক্রিন সেভার নিজের মতো করে করতে পারবে না। আর থিম, কিছু কিছু ইউজার আছে তার ইচ্ছা মতো যে কোনো থিম ইউজ করে এবং দেখা যায় যে এটা যে উইন্ডোজ এক্সপি না উইন্ডোজ 7 না ভিস্তা তা বোঝার উপায় থাকে না। তো আমরা এখান থেকে থিমকে সেটা ডিজেবল করে দেব। ভিজুয়াল স্টাইলে গিয়ে দেখা যায় যে মূল সেটিংস যা ছিল ডিফল্ট সেটা চেঞ্জ করে অদ্ভুত এক লুক নিয়ে আসে, পরবর্তীতে আমরাই বুঝতে পারি না যে আসলে কাহিনী কোন জায়গায়। তো সেটার জন্য আমরা ভিজুয়াল স্টাইলের সমস্ত প্রপার্টিজ ডিজেবল করে দেব। তারপরে কালার অ্যান্ড অ্যাপিয়ারেন্স। কালার অ্যান্ড অ্যাপিয়ারেন্স, আমার মনে পড়ে আমাদের এখানে সাবেক এক স্যার ছিলেন, উনি এমন সব কালার ইউজ করতেন কোনটা ফাইল আর কোনটা ফোল্ডার সেটা বোঝা যেত না। তো ওনাকে আমরা প্রিভেন্ট করতে গিয়ে এই জিনিসটা আবিষ্কার করলাম যে এই একটা অপশনের মাধ্যমে আসলে এই ধরনের ইউজারদেরকে প্রিভেন্ট করা পসিবল। তারপরে আমরা যাব এখানে ডেস্কটপ শেয়ারিং আমাদের লাগবে না, ওকে। আমরা আর একটু নিচে যাব, এখানে রান, এগুলো কোনো সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আমরা ইয়ে করি প্রিভেন্ট, এই যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার, যেটা হচ্ছে প্রিভেন্ট ইউজার্স ফ্রম রিসাইজিং দ্য টাস্ক বার। মাঝে মধ্যে ইউজাররা মনের অজান্তেই মাউস পয়েন্টার দিয়ে যখন স্টার্ট বারকে টান দেয়, হয় আধা ইঞ্চিটা 1.5 ইঞ্চি হয়ে যায়, অথবা যেটা নিচে আছে সেটা উপরে উঠে যায়, অথবা ডানে চলে যায়, বামে চলে যায়।
এবং পরবর্তীতে আমাদেরকে ফোন দিয়ে বলে দেখেন তো আমার স্টার্ট বারই খুঁজে পাচ্ছি না। তো এ ধরনের অনাকাঙ্ক্ষিত উৎপাত বন্ধ করতে এই জিনিসটা খুব কার্যকরী। তারপরে রিঅ্যারেঞ্জিং টুলবার, হ্যাঁ, দেখা যায় যে অনেকগুলো আননেসেসারি কুইক ল্যান্স টুলবার, তারপরে টাইমের ওখানে আরও বেশ কিছু আননেসেসারি টুলবার এখানে এনে রেখে দেয়। তো এগুলো আমরা এখান থেকে ইয়ে করে দিব, প্রিভেন্ট করে দিব। অ্যানাদার স্ক্রিন, যেন সে অন্য স্ক্রিনে তার টাস্ক বারকে রিশাফল বা রিসিভ করতে না পারে। আচ্ছা, এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে যে টেক্সট কালার। দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডের সাথে টেক্সট কালার একদম সেম হয়ে গিয়েছে, লেখাও বোঝা যায় না, ব্যাকগ্রাউন্ডও বোঝা যায় না। তো সেটা এখান থেকে আমরা ইয়ে করে দেবো, প্রিভেন্ট করব। তারপর আমরা যাবো ব্যাকগ্রাউন্ড কালার, খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। সেটা বাই ডিফল্ট যা আছে সেটাকে আমরা প্রিভেন্ট করার জন্য অ্যানাবল করে দিব, এবং প্রিভেন্ট ইউজার চুজিং ডিফল্ট টেক্সট সাইজ। কখনো কখনো দেখা যায় যে মনের অজান্তেই প্রপার্টিজে গিয়ে টেক্সট সাইজ চেঞ্জ করে ফেলেছে, দেখা যাচ্ছে যে ছোট্ট একটা ফোল্ডার, তার নাম, ফোল্ডারের নাম 3 লাইন জুড়ে। তো এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য আমরা এখানে ডিফল্ট টেক্সট সাইজ যা আছে সেই জন্য চেঞ্জ করতে না পারে, সেই জিনিসটা আমি ইয়ে করবো। প্রিভেন্ট ইউজার এডিং আর রিমুভিং টুলবার, টুলবার নিয়ে যেন কোনো ধরনের কোনো কারিকুলাম করতে না পারে সেই জন্য আমরা এই সেটিংসটা এখানে এনাবল করি, এবং এটা খুবই কার্যকরী। এই হচ্ছে মোটামুটি বেসিক সেটিংস। আরেকটা আছে, সেটা হচ্ছে উইন্ডোজ কালার। সেটা হচ্ছে উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ 7 এগুলোর কিছু বেসিক কালার কোড আছে, সেগুলো যেন ইউজাররা চেঞ্জ করতে না পারে, সেই জন্য আমরা এটাকে প্রিভেন্ট করার জন্য এনাবল করে দেব। তো এখান থেকে মোটামুটি আমাদের রেস্ট্রিকশনের কাজ মোটামুটি কমপ্লিট। তো এটা এখন আমরা যদি এখানে ফোর্সফুলি এখন গ্রুপ পলিসি আপডেট করি, যেমন সিএমডিতে যাব, জিপি আপডেট স্ল্যাশ ফোর্স, এখানে আমরা ইনস্ট্যান্টলি পলিসিটা আপডেট করে নিলাম ফোর্সফুলি। অথবা আপনারা যদি পিসি রিস্টার্ট দেন তখন এটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যায়। বাট আপনি যদি রিস্টার্ট না দিয়ে সেটা করতে চান, সেক্ষেত্রে আপনাকে কমান্ড প্রম্পটে গিয়ে জিপি আপডেট করতে পারেন, এবং সেটা ফোর্সফুলি যদি করতে চান তাহলে এই কমান্ড প্রম্পটে গিয়ে এভাবে লিখলেই হবে। এখন আমরা যদি ইয়েতে যাই, ইউজার মোডে যাই, আমরা একটু দেখে আসি যে আমরা যে এতক্ষণ যে কাজগুলো করলাম সেটা সাকসেসফুলি অ্যাপ্লাই হয়েছে কিনা। তো আমরা লগ অফ করে এখন ইউজার মোডে আমরা সুইচ করব। আমাদের ইউজার হচ্ছে জাহিদ, এবং আমরা যদি পার্সোনালি যাই, দেখেন এগুলা সব একটু ডার্ক কালার হয়ে আছে, মানে উইন্ডো কালার, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে ডেস্কটপ চেঞ্জিং, হ্যাঁ, এগুলো নিয়ে যত ধরনের মাতব্বরি বলতে যা বোঝায় আর কি। তারপরে স্ক্রিন সেভার, এখানে বিভিন্ন পাওয়ার অপশন, সেগুলো নিয়ে কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ করার কোনো প্রভিশন নাই, এবং চাইলেও সে এখান থেকে কোনো থিম চেঞ্জ করতে পারবে না। তো এই যে এখানে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, এগুলো সব ডার্ক হয়ে আছে। তার মানে আমরা দেখতে পেলাম যে আমরা যে সেট আপগুলো করেছি প্রিভেন্ট করার জন্য, সেগুলো পারফেক্টলি ওয়ার্কিং। এখন চাইলে ইউজার অনেক কিছুই করতে পারবে না। যেমন আমরা যদি এখানে যাই, আমরা চেঞ্জ ডেট অ্যান্ড টাইম দেই, চেঞ্জ ডেট টাইম, এই যে আমার কাছে ইউজার প্রম্পট, অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড প্রম্পট করছে। তো আমাদের কিছু কিছু মডিউল চলে যেগুলো এন্ট্রির জন্য ব্যাকডেটে আমাদেরকে যেতে হয়। কিছু কিছু ইউজার ব্যাকডেটে গিয়ে এন্ট্রি দেয়। তো তাদের জন্য আমরা শুধুমাত্র সিস্টেম ডেট টাইম যেন চেঞ্জ করতে পারে সেই প্রভিশনটা আমরা ওপেন রাখি। তো সেটার এখন আমরা দেখাবো সেটা কিভাবে করতে হয়। সেজন্য আমরা যাব হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটর মোডে। আমরা এখন লগ অফ করব। লগ অফ করার পর যখন ইউজার প্রম্পট করব, সেখানে অ্যাডমিনিস্ট্রেটরে গিয়ে আমরা পাসওয়ার্ড দিব। তারপর আমরা যাব গ্রুপ পলিসিতে, gpedit .msc। তারপরে আমরা এখানে এটা একটু ম্যাক্সিমাইজ করি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তারপরে আমরা যাব উইন্ডোজ সেটিংস, তারপরে যাব হচ্ছে সিকিউরিটি সেটিংস, তারপরে লোকাল পলিসিস, ইউজার রাইটস অ্যাসাইনমেন্ট, এখানে যাব। গিয়ে আমরা এখান থেকে এই যে চেঞ্জ দ্য সিস্টেম টাইম অ্যান্ড চেঞ্জ দ্য টাইম জোন, এই দুটোর পারমিশন আমরা দিয়ে দেবো, তাহলেই হবে।
আমরা এখানে অ্যাড ইউজারে যাব, এখানে লিখব জাহিদ, কারণ আমরা অলরেডি ইউজারের নামটা জানি। হ্যাঁ, অথবা আপনাদের যদি এই নামটা জানা না থাকে সেক্ষেত্রে আমরা এখানে অ্যাডভান্সে গিয়ে ফাইন্ড নাও গিয়ে এখান থেকে আপনারা সার্চ করে নিতে পারেন। হ্যাঁ, যেহেতু আমাদের নামটা মুখস্থ আছে সেই জন্য আমরা টাইপ করে নিলাম জাহিদকে, আমরা সে পারমিশনটা দিলাম, অ্যাপ্লাই। ওকে, একইভাবে আমরা টাইম জোনে গিয়ে সেটাকে এখানে জাহিদ আমরা চেক নেমসে দিয়ে চেক করে নিব, তা নাহলে এটা অ্যাপ্লিকেবল হবে না। ওকে, আমরা এটাকে কেটে দেব, আমরা ফোর্সফুলি এটাকে জিপিইউটা আপডেট করে ফেলি। তাহলে আমরা যাব কমান্ড প্রম্পটে, জিপি আপডেট স্ল্যাশ ফোর্স। আমরা গ্রুপ পলিসি ফোর্সফুলি আপডেট করছি ইনস্ট্যান্ট, কারণ আমরা পিসি রিবুট করব না। হ্যাঁ, এই ধরনের একটা প্ল্যান যেহেতু আমাদের আছে, সুতরাং আমরা কমান্ড প্রম্পটে গিয়ে ইনস্ট্যান্টলি আমরা জিপিইউটা আপডেট করে নিলাম। ওকে, আমরা এখন যাচ্ছি লগ অফ, আমরা এখন জাহিদ ইউজার মোডে ঢুকবো, ঢুকে আমরা দেখব যে আমরা তো এর আগে যখন জাহিদ ইউজারে গিয়ে দেখলাম যে সিস্টেম ডেট টাইম চেঞ্জ করতে যখন চেয়েছিলাম তখন আমাদেরকে দিচ্ছিল না, অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড চাচ্ছিল। এই যে এখন কিন্তু আর কোনো ইউজার পাসওয়ার্ড চাইনি। হ্যাঁ, এখন আমরা চাইলে কিন্তু যে কোনোটা আমরা সেট করে নিতে পারি। হ্যাঁ, এ হচ্ছে বিষয়, এবং আমরা চাইলে টাইম জোনও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো, কারণ এখন কিন্তু আর কোনো পাসওয়ার্ড প্রম্পট করেনি। তো এভাবে আমরা জিপিইউতে এই সিকিউরিটি ইস্যুগুলো আমরা কনফার্ম করব। আর আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে যেটা আমরা সবসময় হ্যাকার অথবা যে সমস্ত স্ক্রিপ্টগুলোর মাধ্যমে হ্যাকিং হয়ে থাকে ওগুলোকে প্রিভেন্ট করার জন্য করে থাকি, সেটা এখন আমরা দেখাবো। আমরা এখন লগ অফ করে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে যাব। এখানে গিয়ে আমরা আমাদের কমপ্লেক্স যে পাসওয়ার্ড আছে সেটা দিব। তারপরে যাব হচ্ছে কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল থেকে আমরা যাব ইউজার অ্যাকাউন্টস, ইউজার অ্যাকাউন্টস থেকে যাব হচ্ছে চেঞ্জ ইউজার অ্যাক্সেস কন্ট্রোল সেটিং। বাই ডিফল্ট এটা হচ্ছে আপনার নোটিফাই মি অনলি হোয়েন প্রোগ্রামস টু মেক চেঞ্জেস ইন মাই কম্পিউটার। তো এটাকে আমরা আরও বেশি সিকিউর করার জন্য একদম অলওয়েজ নোটিফাই আমরা দিব। এতে করে হবে কি, যে সমস্ত হ্যাকাররা স্ক্রিপ্টে লিখে দেন এখানে তারা ধরেই নেন অনলি নোটিফাইয়ের ইয়েটা, তো সেটা আমরা একদম ফুল ইয়ে করে দিলাম যেন যে কোনো ইস্যুজ, উইন্ডোজের যে কোনো ইস্যুজে সে যেন ইউজারকে প্রম্পট করে। হ্যাঁ, ইউজারকে বাইপাস করে যেন কোনো কিছু করতে না পারে। আবার আমরা যদি চাই যে এটায় ভাইরাস আসুক, যা কিচ্ছু যায় আসে না তাতে, তাহলে আমরা একদম এটাকে যদি নেভার নোটিফাই দিই তাহলে হবে কি, আপনার পিসির সি ড্রাইভে ঢুকে সব যদি ডিলিট করে দিতে চান ইম্পর্টেন্ট সমস্ত কনফিগারেশন ফাইল অথবা প্যারামিটার, তখন কোনো কিছুই প্রম্পট করবে না, সে অটোমেটিক্যালি ডিলিট করে দিবে, কোনো সিকিউরিটি ওয়ার্নিং দিবে না। তা আমরা চাচ্ছি যে একদম হাইস্ট লেভেলের সিকিউরিটি ওয়ার্নিং, আমরা এভরিথিং ইন এভরি কেসেস সেই জন্য আমাদেরকে অলওয়েজ নোটিফাই করে এবং প্রম্পট করে। এই জন্য আমরা এটাকে এই সেটিংসটাকে চেঞ্জ করবো। আপনার দেখবেন এই দাগটা একটু মোটা, দ্যাট মিনস এটা হচ্ছে ডিফল্ট লেভেল। তা আমরা ডিফল্ট লেভেল থেকে আরও এক স্টেপ আপার সিকিউরিটি আমরা অ্যাপ্লাই করব, যাতে করে আমাদের এখানে হ্যাকাররা যে সমস্ত স্ক্রিপ্ট লিখে পেন ড্রাইভে অথবা ইন্টারনেটের থ্রুতে বিভিন্ন ইএক্সির সাথে বা আর্কাইভ ফাইলের সাথে আসে, সেখানে ডাবল ক্লিক করলে যেন সেটা থেকে খুব খুব খারাপ একটা ইম্প্যাক্ট যেন না পড়ে সিস্টেমের উপর। তো এই হচ্ছে মোটামুটি বেসিক সেটিংস ওএস ইয়ে করার পরে। আর সবচেয়ে বড় সেফ একটা ইউজেস হচ্ছে পেন ড্রাইভ এবং থাম ড্রাইভের ক্ষেত্রে। যখনই আমরা ইয়ে করব, কোনো পেন ড্রাইভ বা থাম ড্রাইভ লাগাবো, কখনোই আমরা ডাবল ক্লিক করে ওপেন করব না। ডাবল ক্লিক করে ওপেন না করে সেটা আমরা এখানে বাম পাশে গিয়ে কম্পিউটারকে এক্সপান্ড করে এখান থেকে আমরা চুজ করব। তাহলে যেটা হবে, ডাবল ক্লিক করার ফলে কিছু কিছু ব্যাচ স্ক্রিপ্ট ভিতরে থাকা অবস্থায় অটোমেটিক্যালি রান করে ফেলে। হ্যাঁ, বাই ডিফল্ট অটো রান বন্ধ করার পরও সেগুলোকে প্রিভেন্ট করাটা একটু টাফ। তো সেই ক্ষেত্রে ডাবল ক্লিক করে না ওপেন করে সেগুলোকে বাম পাশে এক্সপ্লোরার যে বার আছে বা টুল আছে সেখান থেকে গিয়ে ড্রাইভ সিলেক্ট করে আমরা এক্সপ্লোর করব। তো এইভাবে যতটুকু সম্ভব যদি আমরা সাবধানতা অবলম্বন করি
সেক্ষেত্রে আমাদের জন্য ততটাই সেফ এবং আমাদের সিস্টেম ততটুকুই স্টেবল থাকবে। আর ফাইনাল কিছু টিউনিং নিয়ে এখন আমরা কথা বলবো, যেমন আমরা যখন নতুন করে একটা ওয়েব সেট আপ দিই, সেট আপ দেওয়ার পরে যেহেতু আমরা মাইক্রোসফটের লাইসেন্সড ক্লায়েন্ট সফটওয়্যার আমরা ইউজ করি না, 50 টাকা বা 30 টাকা দামের সিডি বা ডিভিডি থেকে আমরা ওয়েস দিয়ে অভ্যস্ত, যেহেতু আমরা বাঙালি। সুতরাং আমরা যেটা করে থাকি আর কি, যত সস্তায় পারি কাজ সারি। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই আপডেট যে ফিচার, এটাকে অবশ্যই ডিসেবল করতে হবে, তা না হলে মাইক্রোসফটের লাইসেন্সিং যে সার্ভার সেটাই গিয়ে সে যখন তার এই সিরিয়াল কি দিয়ে এটাকে ম্যাচ করায়, দেখা যায় এটা তো আসলে পাইরেটেড কপি, এটা তো ক্র্যাকড। সো তখন দেখা যায় যে আস্তে আস্তে উইন্ডোজ অনেকগুলো সার্ভিস একে একে স্টেপ বাই স্টেপ সেগুলোকে ক্লোজ করতে থাকে। একদিনেই সমস্ত সার্ভিস ক্লোজ করে না, হ্যাঁ, একটু একটু করে দুই একটা সার্ভিস ব্লক করে এবং দেখা যায় যে 1 মাস বা 1.5 মাস পরে পিসিতে কোনো কিছুই রান করে না। তো সেই ক্ষেত্রে আমরা খুবই সতর্ক থাকবো এবং যখনই আমরা অপারেটিং সিস্টেম সেট আপ দিব, সেট আপ দেওয়ার পরে উইন্ডোজ আপডেটে গিয়ে সেই ফিচারটাকে আমরা ডিসেবল করব। বাট এই মুহূর্তে আনফর্চুনেটলি পিসিটা একটু রেসপন্স করছে না, একটু স্লো রেসপন্স করছে। আমরা একটু ওয়েট করি, দেখি যে কেন একটু স্লো রেসপন্স করছে। সব পিসিতে এমন ঘটবে বিষয়টা এমন নয়, কিছু কিছু পিসিতে এরকম হয় যে আননেসেসারি কিছু এরকম আনঅ্যাভয়েডিং সিচুয়েশন এসে যায়। তো মাঝে মধ্যে এরকম হয়, তো এটা খুবই স্বাভাবিক, হতেই পারে। হয়তো বা আমাদের প্যাচ কেবল একটু লুজ হয়ে গিয়েছে, যার কারণে আমরা রিমোটলি কাজ করছি যেহেতু একটু স্লো রেসপন্স করতেছে। আচ্ছা, আমরা যদি একটু রিকানেক্ট করার চেষ্টা করি, দেখি আমাদের কি হয়। ঠিকমতো আমরা কানেকশন পাই কিনা। হ্যাঁ, আমরা কানেকশন পাচ্ছি, তার মানে আমাদের ইয়েতে সমস্যা নেই। বাট আমাদের সমস্যাটা হয়েছে সামহাউ পিসি তার উইন্ডোজ আপডেট ফিচারটাকে ডিটেক্ট করতে একটু সময় নিচ্ছে। ওকে, নো প্রবলেম। আমরা যেটা করি, আমরা টাস্ক ম্যানেজারে যাই, যে গিয়ে আমরা এটাকে এনটাচ করে দিই এবং আমরা আবার প্রথম থেকে শুরু করি। যে কথাটা আমরা বলছিলাম সেটা হচ্ছে, আমরা যাব হচ্ছে কন্ট্রোল প্যানেল, তারপরে যাব উইন্ডোজ আপডেট। কেন জানি তারপরও উইন্ডোজ আপডেট ফিচারটা এখানে একটু প্রবলেম করছে। ওকে, আমরা একটু ট্রাবল শুট করার চেষ্টা করি। আমরা যাই হচ্ছে টাস্ক ম্যানেজার, উইন্ডোজ আপডেট ইজ রানিং এন্ড টাস্ক। ওকে, চেঞ্জ, আমরা এখানে যাব প্রপার্টিজ, আমরা এটাকে IP15 দিব এবং 192.168.0.2 এটা হচ্ছে আমার গেটওয়ে। আমি এখানে গুগলে পাবলিক ডিএনএসটাই দিলাম কাজের সুবিধার্থে। আমি এখন ক্লোজ দেওয়ার সাথে সাথে আমাকে ডিসকানেক্ট করে দিবে, যেহেতু আমি আমার মূল আইপি চেঞ্জ করেছি। তারপর আমি অবশ্যই আবার রিকানেক্ট করব। আমরা আইপি দিয়েছিলাম 15, আমরা এখন 15 দিয়ে লগ ইন করবো। এই যে পাবলিক নেটওয়ার্ক। এখন আমরা এটাকে একটু ম্যাক্সিমাইজ করি, আমরা একটু ব্রাউজ করে দেখি যে আমাদের তার মানে আমাদের কনফিগারেশন ওকে আছে। নট টার্নড অন, ইউজ এক্সপ্রেস সেটিংস। এই জিনিসটা যদি আপনি না করেন, প্রত্যেকবার ব্রাউজার ওপেন হওয়ার সময় এই মেসেজটা দিবে। তো বেটার হয় শুরুতেই এই সেটিংসটা করে নেয়, এক্সপ্রেস সেটিংসটা করে নেয়। ওকে, তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আমরা এখন যাব ব্যাকে। ব্যাকে গিয়ে আমরা কন্ট্রোল প্যানেল হোমে যাব এবং আমরা যাব ওকে, সরি, আনফরচুনেটলি আমাদের এক্সপ্লোরার একটু প্রবলেম করছে। নো প্রবলেম, কন্ট্রোল প্যানেলে যাব। দ্য রিমোট প্রসিডিউর কল ফেইল্ড, ডিজ নট এক্সিকিউট। আমি কথা শুরুতে একটা কথা বলেছিলাম, মাঝে মধ্যে এরকম আননেসেসারি কিছু সিচুয়েশন প্লাস
কিছু আনঅ্যাভয়েডেবল রিজনের কারণে এরকম হয়, সুতরাং সেটা নিয়ে অডিট হওয়ার কারণ নেই। সব পিসিতে সবসময় হবে বিষয়টা এরকম না। সো আমরা রি-লগ ইন করি। ওকে, আমরা আবার গেলাম স্টার্ট কন্ট্রোল প্যানেল। আমরা যাব হচ্ছে উইন্ডোজ আপডেট। সামহাও আমাদের উইন্ডোজ আপডেট ফিচারটা কাজ করছে না এই মুহূর্তে, কোথাও একটু প্রবলেম হচ্ছে। তো আমরা জাস্ট এখানে উইন্ডোজ আপডেট সেটিংসে গিয়ে ওখানে টার্ন অফ অটো আপডেট যেটা, সেটা আমরা টার্ন অফ করে দিব। সেই জন্য নেভার চেক ফর আপডেট অনলাইন এই যে অপশনটা আমরা চুজ করে দিলে সে কখনোই অনলাইনে চেক করবে না। আর আমরা এরই মধ্যে ট্রাবলশুট করার চেষ্টা করছি যে প্রবলেমটা অ্যাকচুয়ালি হচ্ছে কোথায়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা আগে এটাকে ক্লোজ করে নেই, এন্টার। আমরা এখন আছি অ্যাডমিনিস্ট্রেটর মোডে, সুতরাং আমরা যে কোনো সফটওয়্যার যদি ইনস্টল করতে চাই খুব ইজিলি ইনস্টল নেবে। বাট যখন ইউজার মোডে আমরা কাজ করব তখন যেটা হবে, যে কোনো জিনিস যদি আমরা ইনস্টল করতে চাই আমাদেরকে অবশ্যই সেটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে তারপর আমাদেরকে সেট আপ করতে হবে বা রান করতে হবে, এবং এটা দেওয়ার পরে আমাদের কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ যে পাসওয়ার্ড সেটা প্রম্পট করবে এবং সেটা দিলেই কেবল সেট আপ কন্টিনিউ করবে। তো আজকের পূর্বে এতটুকুই। হোপফুলি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি পরবর্তী যেই ভিডিও সিরিজগুলো সেগুলো আপনাদের ভালো লাগবে এবং সেখান থেকে অনেক কিছু আমরা শেয়ার করতে পারবো। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।